ঠিক আছে, এখানে এসে অত চেঁচামেচি করোনি। আগে সে এখানে আদৌ আছে কিনা দেখো। বাড়িতে তো অন্য লোকজন আছে নাকি? তো অন্য লোকজন আছে তো কি হয়েছে? হ্যাঁ, আমি কি চুরি করতে গেছি? তারাও বের হয়ে আসবে। আমি এসেছি আমার মেয়ের কাছে। এই তো আমার মেয়ে এসে। মা, বাবা, কাকু, জেঠু, তোমরা এখানে? কি হয়েছে? কিরে, এরা তো আবার এখানে এসেছে। হ্যাঁ, ওরা কি শান্তিতে থাকতে দেবে না? ওদের জীবনটা একটু হেল করেছিল তো, কি চায়, কেন বারবার? এদিকে তো আবার বনলতার বাড়ির লোকজনও এসে গেছে। বুঝতে পারছি না কি বলতে, কি বলবে একটা কেলিং। শোনো 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 বাবা, মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। হ্যাঁ, তুমি কথা বলো। যা সত্যি সেইটা আমাকে বলতেই হবে, নইলে আর কিসের লেখাপড়া শিখছি আমি? কিসের ঠিক ভুল বোঝার বুদ্ধি হচ্ছে আমার? দেখেছো? শুনলে সবাই ওর মা কি বললো? এখানে তাদের মেয়েকে পাকাপাকি ভাবে রেখে যেতে চাইছে, তাই জন্য বারবার এই বাড়িতে এসে আমাদের ঘাড়ে গোছিয়ে দিতে চাইছে। কেন কেন আমরা ওর দায়িত্ব নেব? ও তো আমার ছেলের কেউ হয় না, আমাদেরও কেউ হয় না। আমরা যতদিন পেরেছি দয়া করে ওকে আশ্রয় দিয়েছি। ছিল আমাদের বাড়িতে কাজের লোকের মতো ছিল। আমার ছেলের ওর ওপর দয়া হয়েছে, তাই ওকে এখন স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেছে, টাকা পয়সাও দিয়েছে হয়তো। কিন্তু আমাদের তো ওর প্রতি কোনো দায়িত্ব নেই। ওকে ওর আসল শ্বশুর বাড়িতে পাকাপাকি পাঠানোর ব্যবস্থা করুন। এখানে ওকে রেখে যাওয়ার প্রচেষ্টা করে কিন্তু লাভ নেই। হ্যাঁ, সেটা আর হবে না। এই রাজু, এটা যদি তোর শ্বশুর ঘর না হয় তাহলে তুই এখানে রোজ রোজ এসে কি করছিস? কার গাড়িতে চেপে এসেছিলিস তুই? হ্যাঁ, শোন, ওই গ্রামের লোক কিন্তু সব কিছু দেখেছে। হ্যাঁ, তোর দুখানা চোখ হতে পারে, কিন্তু এই সমাজের হাজারখানা চোখ। হ্যাঁ হ্যাঁ, আর যদি হাজার চোখ নিয়েও কেউ অন্ধ হয়, তবে তার অন্ধত্ব ঘোচে না কোনো কালে। বাজে কথা একদম বলবি না। এই যে এই ছেলেটার সঙ্গে প্রায় শয়ে তুই কোথায় যাস? হ্যাঁ, ওর জন্য গাড়ি পাঠায় কেন? আরে আগেও পাঠিয়েছে। হ্যাঁ, সেদিন ওই রোববার দিনও গাড়ি নিয়ে চলে এসেছিল। ও যদি তোর বোন না হয়, তবে ওর জন্য গাড়ি পাঠিয়ে তোকে নিয়ে ঘুরে বেড়াবে কেন? আমি ওকে কখনো গাড়ি পাঠাই না, আর যদি পাঠিয়েও থাকি তাহলে সেই কৈফিয়ত আপনাদেরকে কেন দেবো? দেখুন, আপনারা যদি এখান থেকে না যান আমি কিন্তু এবার পুলিশকে ফোন করব। ছেলে, আমাদের সব সময় পুলিশের ভয় দেখাবে না। আমাদের গ্রামে থানা, পুলিশ, পঞ্চায়েত সব আছে। আমরা শহরের লোকদের ভয় পাই না। আমি পাঠাই। আমার যেমনি ওই গ্রামের ছেলেটার সঙ্গে অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছিল, ওই লোকটা যেমন আমার মাথায় সিঁদুর তুলে দিয়েছিল, তেমনি ময়ূর দিদির মাথায় ওই লোকটা, যাকে তোমরা জামাই জামাই করে পাগল করে মেরে দিচ্ছ, সেই লোকটা ময়ূর দিদির মাথায় সিঁদুর তুলে দিয়েছে। কেন? সে তো বিদায় হয়েছিল, মরেছিল না, কোন চুলে গেছিল কে জানে। না, সে মরে যায়নি গো। আর ময়ূর দিদির বেঁচে থাকার খবর আমি তোমাদের জানিয়েছি, এবারে সকলকে জানিয়েছি।
ওরে মুখপুরি, তুই তাহলে যত নষ্টের গোড়া, তাই না? কি বলছো তুমি? সে ভুল করেছিল চলে গিয়ে, এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাকে তার ভুল শুধরোতে হবে না। নিজের বরের কাছে সে ফিরবে না। না, ফিরবে না। ও যদি সে করে থাকে তাহলে তার দাম দিতে হবে তারে। কিসের দাম নেবে সে? তুমি তোমার সব ভুলের দাম দিয়েছো। যাও এবার এখান থেকে, বলে চলো আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। এখানে একটা শুভ কাজ হওয়ার কথা চলছে, দয়া করে সেটা হতে দাও। শুভ কাজ? কি শুভ কাজ আমিও একটু শুনি। হ্যাঁ, ও তা এই মেয়েরই বুঝি বউ করে গড়ে তোলার মতলব করছে এরা? সেটা যদি হয় তাতে অসুবিধা কি মা? না, হবে না, হবে না। আমি বলছি, আমরা সবাই বলছি, এ হবে না, হতে দেবো না। কি মজা নাকি? এই একটা ছেলে যখন খুশি যারে খুশি বউ বলে ঘরে আনবে, আর আমাদের মেয়েটা কি বানের জলে ভেসে এসেছে নাকি? শুনুন, আমার ছেলে যখন খুশি যাকে খুশি বউ বলে ঘরে তোলেনি। একদম বাজে কথা বলবেন না। আপনার মেয়েকে কেউ আমাদের ঘরে তোলেনি, আপনারা ফেলে দিয়ে গেছিলেন। আমরা করুণা করেছিলাম ওর উপর, তাই জন্য আশ্রয় দিয়েছিলাম।